2014 সালে ইন্টারস্টেলার নামের একটা মুভি বের হয়। এই মুভিটি ক্রিস্টোফার নোলান পরিচালিত একটি সায়েন্স ফিকশন মুভি। বৈজ্ঞানিক যুক্তি ও কল্পকাহিনী, মহাকাশবিদ্যা, সাথে ভালোবাসা, আবেগ দিয়ে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনী। ভাবুন তো, একজন ব্যক্তি তার ছোট্ট মেয়েটাকে রেখে মহাকাশ ভ্রমণে বের হলেন, আর যখন পৃথিবীতে ফিরে এলেন তখনও সে একজন তরতাজা যুবক। কিন্তু সেই ছোট্ট মেয়েটি ততদিনে বুড়ো হয়ে মৃত্যুর প্রহর গুনছে। অদ্ভুত, তাই না? অদ্ভুত হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। অন্তত আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি, আমাদের তাই বলে। ক্রিস্টোফার নোলানের সায়েন্স ফিকশন সিনেমা ইন্টারস্টেলারে এমনটাই দেখানো হয়েছে। সময় নিয়ে আগেকার মানুষের ধারণা ছিল অন্যরকম। তারা ভাবত সময় সবখানে সমান। আমার কাছে যেটা 1 ঘন্টা, সেটা অন্য কোনো গ্রহের, অন্য কোনো প্রাণীর কাছেও 1 ঘন্টা। অর্থাৎ মাত্রাভেদে সময়ের কোনো পরিবর্তনই হয় না। কিন্তু বিখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইন এসে বললেন, না, সময় ঠিক এরকম নয়, মাত্রাভেদে সময় পাল্টে যায়। আইনস্টাইন বলছেন, কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে, আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে। আর এটাকেই বলে টাইম ডায়ালেশন। অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত, আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আস্তে। ব্যাপারটা জগা খিচুড়ি লাগলেও এই বিষয়টাকেই কেন্দ্র করেই ইন্টারস্টেলার মুভিতে দেখানো হয়েছে। বাবা রয়েছেন তরতাজা যুবক এবং তার মেয়ে বুড়ো হয়ে মৃত্যুর প্রহর গুনছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আমরা সবাই জানি আলোর গতিবেগ হলো সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন, যা কিনা সেকেন্ডে 1,86,000 মাইল। কোনো বস্তু কোনোদিনও আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারবে না, এটা অসম্ভব। তারপরেও ধরে নিলাম আমি ও আমার ভাই মিলে এমন একটা স্পেসশিপ তৈরি করলাম যা ছুটবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার ভাইকে আমি বিদায় দিয়ে রওনা দিলাম মহাশূন্যের উদ্দেশ্যে। রওনা দেবার সময় ধরলাম আমাদের দুজনের বয়সী 18। আমার ঘড়ির হিসেবে 3 বছর পর আমি যখন পৃথিবীতে আসব, তখন আমার বয়স হবে 18 + 3 21 বছর। কিন্তু আমার ভাইয়ের বয়স হয়ে যাবে 68 বছর। কিভাবে? এখানেই থিওরির মজা। আইনস্টাইন বলেছেন, যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির স্পেসশিপে আছি, সেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি। এখন থিওরি মতে গতিশীল বস্তুতে সময় আস্তে চলে, তাহলে আমার সময় চলবে আস্তে। আবার কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে, তাহলে আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত। এখন স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে ঘড়ি ছিল, সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় 3 বছর পরে 300 আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম। তাহলে তখন আমার বয়স কত? 18 + 3 21 বছর। কিন্তু আলোর কাছাকাছি গতির স্পেসশিপ নিয়ে আমি যে 3 বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি, সে 3 বছরে পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় 50 বছর। কেন এমনটা হলো? কিভাবে? মাত্রায় আর গতিতে আমার ও আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে। আমি দ্রুতগতির স্পেসশিপে থাকার কারণে আসতে চলেছে, অথচ আমার গতির বিবেচনায় আমার কাছে তা পারফেক্ট ছিল। আবার আমার ভাইয়ের সময় পৃথিবীতে চলেছে দ্রুত, এবং এটাও তার গতির তুলনায় তার জন্য পারফেক্ট ছিল। আমার ভাই মহাকাশে যাওয়ার সময় যার বয়স ছিল 18, আমি এসে দেখব সে এখন 68 বছরের বৃদ্ধ, হাতে একটা লাঠি। এটাকে রূপকথার মতো মনে হলেও এটাই সত্যি। এজন্য কার্ল সেগান এটাকে টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন। এভাবে 2024 সালে এরকম দ্রুতগতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে 3 বছর পর এসে আমি চাইলেই 2074 সালে পৃথিবীকে দেখে ফেলতে পারি, মাত্র 3 বছর বয়স বাড়িয়ে। এটাই ভবিষ্যৎ ভ্রমণ। আমার সমবয়সীরা কেউ যখন কবরে, কেউ মৃত্যুসজ্জায়, তখনও আমি থাকতে পারি 21 বছরে টকবগে তরুণ। ব্যাপারটা এরকম। এটাই টাইম ডায়ালেশন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার অংশ। মহামতি আইনস্টাইন আমাদের এটা জানিয়েছেন 1905 সালে। এর আগে আমরা এটা জানতাম না। আমরা জানতাম সময় সবখানে সব অবস্থায় সমান। সুপ্রাচীন কাল থেকে তাবৎ পৃথিবীর ধারণাই ছিল এটা। আল কুরআন যখন নাজিল হচ্ছে তখন আরবের মানুষের এটাই ধারণা ছিল। তারা কল্পনাও করতে পারতো না যে আমার কাছে যেটা 3 বছর, অন্য কারো কাছে সেটা 50 বছর হতে পারে। কিন্তু আল কুরআন এসে তাদেরকে ভিন্ন কিছু জানালো। আল কুরআন জানাচ্ছে, হ্যাঁ, এটা সম্ভব। আল কুরআন বলছে, تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে 50,000 বছর। আল্লাহ বলছেন যে ফেরেশতারা এমন একটি দিন আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে 50,000 বছরের সমান। তাদের একদিন আমাদের 50,000 বছর। তারা মানে কারা?
ফেরেশতারা। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর অর্থাৎ আলো। আলোর গতি কীরকম? সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর তৈরি ফেরেশতারা এমন একদিন আল্লাহর কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় 50,000 বছরের সমান। এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির টুইন প্যারাডক্স এর ব্যাপারটা মিলান্ত। আমার 3 বছর, আমার ভাইয়ের 50 বছর। ফেরেশতাদের একদিন, আমাদের 50,000 বছর। এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ। এটার নাম টাইম ডায়ালেশন। 1500 বছর আগে কেউ কি করে ভাবতে পারে যে সময়ের এরকম পার্থক্য হতে পারে? ইম্পসিবল। এই আয়াত সেই স্রষ্টা থেকে আসা, যিনি সবকিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা। সময়ের যে পার্থক্যের ব্যাপারে আইনস্টাইন আমাদের জানালেন 1905 সালে, সেটা 1500 বছর আগে মহান আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। কুরআন সায়েন্সের বই নয়, সাইন এর বই। এটা একটা চিরন্তন সত্য স্রষ্টার কাছ থেকে আসা। এই বই তার সাইন দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে। যেমন দাগ কেটেছে ডক্টর গ্যারি মিলারের মনে, ডক্টর মরিস বুকাইলির মনে, বিজ্ঞানী কিথ মুরদের মনে। যেমন দাগ কাটছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের মনে। এইসব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب ألحانا شذاها يفوح